ওয়েলকাম টু মাই চ্যানেল। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের দশম শ্রেণীর গণিতের লম্ব বৃত্তাকার শঙ্কুর প্রাথমিক ধারণা দিচ্ছি। তোমরা লক্ষ্য করো। তো দেখো, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যার বলেছে কোন কোনটা সমকোণ, এই বি কোণটা হচ্ছে সমকোণ। এই যে এ বি সি ত্রিভুজ, এই এবিসি সমকোণী ত্রিভুজের এবি বাহুটা যে রয়েছে, এই এবি বাহুটাকে আমি অক্ষ করে, এই এবি বাহুটাকে অক্ষ করে সমকোণী ত্রিভুজটাকে যদি একটা রাউন্ড পাক ঘুরিয়ে নিই, এইরকম ভাবে যদি আমি পাক একটা রাউন্ড ঘুরিয়ে নিই, তাহলে কি হচ্ছে দেখো, এরকম ভাবে ঘোরালে একটা বরের টোপরের মতো দেখো ঘনবস্তু তৈরি হচ্ছে। এই বরের টোপরের মতো যে ঘনবস্তুটা, এটাকে বলছি কি আমরা, শঙ্কু। তাহলে শঙ্কুর এই যে এবি বাহুটা অক্ষ করেছিলাম, এটাকে বলছি আমরা উচ্চতা এইচ একক। যেহেতু নিচেটা ভূমি, দেখো ভূমিটা কি রয়েছে, বৃত্তের মতো। ভূমিটা রয়েছে দেখো বৃত্তের মতো, তাহলে এটা হচ্ছে তার ব্যাসার্ধ। এই বিটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র, আর বিসিটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এবি হচ্ছে কি, এবি হচ্ছে উচ্চতা এইচ একক, বিসি হচ্ছে কি, বিসি হচ্ছে ব্যাসার্ধ আর একক, আর এসি কি, এসি অতিভুজ, এটাকে বলা হচ্ছে তির্যক উচ্চতা। এটা ধরে নেওয়া হচ্ছে এল, এটা হচ্ছে এল একক। তাহলে যদি এখান থেকে উচ্চতা বের করতে বলে, তাহলে কিভাবে বের করব? পিথাগোরাসের সূত্রানুযায়ী কি হয়, অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজটাকে তির্যক উচ্চতা, তাহলে তির্যক উচ্চতা স্কয়ার সমান উচ্চতা স্কয়ার যুক্ত ব্যাসার্ধ স্কয়ার। ব্যাসার্ধটা দেখো ভূমিতে রয়েছে। এবার এখান থেকে যদি এইচ বের করতে বলে, এইচ সমান তখন কি হয়ে যাবে, রুট অফ এল স্কয়ার মাইনাস আর স্কয়ার একক। আবার যদি ব্যাসার্ধ বার করতে বলে, আর সমান কি হয়ে যাবে, রুট অফ এল স্কয়ার মাইনাস এইচ স্কয়ার একক। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বার করব। শঙ্কুটার বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। এরপর দেখো শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বার করব। তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল বলতে কি, এই দেখো এইভাবে, এটা তো একটা বক্রাকার, তাহলে বক্রতল। তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা কি হয়ে যাবে, বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি, বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি গুণিত বৃত্তের ক্ষেত্রফল। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলটা কি হয়ে যাবে, বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি গুণিত বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য মানে কি হচ্ছে, বৃত্তচাপের দৈর্ঘ্য মানে কি হচ্ছে 2 পাই আর। বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে 2 পাই আর, বৃত্তের পরিধিটা হচ্ছে 2 পাই এল, আর বৃত্তের ক্ষেত্রফলটা কি হয়ে যাচ্ছে, পাই এল স্কয়ার। তাহলে হয়ে যাচ্ছে কি, যদি কাটাকুটি করি, পাই পাই কেটে গেল, এল একটা এল থাকলো, 2 2 কেটে গেল, তাহলে হচ্ছে কি পাই আর এল বর্গ একক, পাই আর এল বর্গ একক। তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কি, পাই আর এল বর্গ একক। আরেকটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি কি, দেখো এই যে লম্ব বৃত্তাকার শঙ্কু, এর তল কটি, দেখো এর নিচের অংশটা হচ্ছে সমতল, আর একটা হচ্ছে বক্রতল। অর্থাৎ তল কটি হচ্ছে, তল দুটি, একটি সমতল আর একটা হচ্ছে বক্রতল। এরপর দেখো লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, সমগ্র তল মানে কি, বক্রতলটাকে নেওয়া হচ্ছে
আর নিচে যে ভূমিটা রয়েছে, তাহলে ভূমিটা কেমন? ভূমিটা হচ্ছে বৃত্তাকার, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? বক্রতলের ক্ষেত্রফল কি ছিল? পাই আর এল বর্গ একক ছিল, তার সঙ্গে এই যে ভূমিটা যেহেতু বৃত্তাকার, ভূমির ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে এখান থেকে যদি আমি কমন নিয়ে নিই, পাই আর ভেতরে পড়ে থাকছে আর প্লাস এল বর্গ একক, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কিভাবে এলো সেটা বোঝা গেল। এরপর দেখো আয়তন। আয়তন সমান কি হয়ে যাচ্ছে? চোঙের আয়তনের 1/3 অংশ। চোঙের আয়তনের 1/3 অংশ মানে 1/3 গুণিত চোঙের আয়তন। আমাদের চোঙের আয়তন কি ছিল? চোঙের আয়তন ছিল হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাহলে এটা হয়ে যাবে কি 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন কি হচ্ছে? 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে একটা এক্সাম্পল করিয়ে দিচ্ছি, দেখো প্রয়োগ 8 যেটা রয়েছে নিজে করি। প্রয়োগ 8 রয়েছে নিজে করি। প্রয়োগ 8 যেটা রয়েছে বলেছে কি, যে লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি মানে কি 2 পাই আর সমান দিয়েছে কত? 660/7 এবং উচ্চতা h সমান 20 সেন্টিমিটার। উচ্চতা h দিয়ে দিয়েছে 20 সেন্টিমিটার। তাহলে বলেছে কি তির্যক উচ্চতা অর্থাৎ এলটা বের করতে বলেছে। তাহলে আমি এখান থেকে আর বের করব আগে। তাহলে এখান থেকে যদি আমি আর বের করি, আর বের করলে কি হবে? 2 গুণিত 22/7 গুণিত আর সমান হচ্ছে 660/7। তাহলে আর সমান কি হয়ে যাবে? 660/7 গুণিত 1/2 গুণিত 7/22। এবার দেখো 7 7 কেটে গেল, 2 3 6 2 3 6 330। ছোট ছোট করে যদি কাটো, 11 2 22, 11 3 33, 2 15 30। তাহলে আর সমান কত বেরোলো? 15 সেন্টিমিটার। ব্যাসার্ধটা বেরোলো 15 সেন্টিমিটার। এবার তির্যক উচ্চতা এল, এল সমান কি হচ্ছে? রুট অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এইচ কত রয়েছে? এইচ 20, 20 এর হোল স্কোয়ার মানে কত? 400, আর 15 এর হোল স্কোয়ার মানে কত? 225। তাহলে কত হচ্ছে? রুট অফ 625, 625 এর বর্গমূল কত? 25। তাহলে তির্যক উচ্চতা কত? 25 সেন্টিমিটার। তো আজ এই পর্যন্তই। পরবর্তী দিন আমি অনুশীলনীর বাকি অঙ্কগুলো করে দেখাবো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবেন না, এবং নতুন যারা রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।